আলহামদুলিল্লাহ আমাদের বাসটি এসে পড়েছে। আমাদের মোয়াল্লামের পক্ষ থেকে বাসটি পাঠানো হয়েছে। তাই আমরা আমাদের কাফেলার সমস্ত হাজী সাহেবদেরকে নিয়ে বাসে উঠে পড়েছি। এই বাস দিয়ে আমরা যে মক্কার উদ্দেশ্যে রওনা করব। আমাদের মক্কার যে কাঙ্ক্ষিত হোটেল বুকিং রয়েছে সেই হোটেলে গিয়ে এখন উঠবো, তারপরে উমরা করব। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে মক্কাতে এসে পৌঁছালাম। আমাদের হোটেলের সামনে বাসটি থামিয়েছে। এখন আমাদের হোটেলে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমাদের যেখানে হোটেলটা বুকিং দিয়েছি সেটা একদমই হেরেম শরীফের কাছাকাছি পড়েছে। এই যে দেখুন এখান থেকে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, হিলটন টাওয়ার বা জমজম টাওয়ার যেটাকে বলা হয়, সেই টাওয়ারের একদমই কাছাকাছি পড়েছে। আমার সামনে যে রোডটা দেখতেছেন সেটাকে ইব্রাহিম খলিল রোডও বলা হয়ে থাকে। আর এই রোডের মাঝখান দিয়েও অনেক সময় কাতার এসে পড়ে। কাবা ঘরের যে নামাজের কাতার, সেই কাতারও এই হোটেলের সামনে এসে পড়ে। যাই হোক আমাদের হোটেলটা একদমই কাছাকাছি পড়েছে। ইতিপূর্বে এরকম কাছের কখনো হোটেলে উঠিনি। একটু দূরে উঠেছি সবসময়। এবার অনেকটাই কাছে এসেছে। যাই হোক এখন আমি আপনাদের হোটেলের ভিতরের দৃশ্যগুলো দেখাবো। আরেকটা কথা এখানে বলে রাখি, এই হোটেলটা আমরা বুকিং দেইনি। আমরা যে এজেন্সির মাধ্যমে এসেছি উনি বুকিং দিয়েছে আর সমস্ত কিছু ওই প্যাকেজের মধ্যে রয়েছে। আমরা ১.৫ লাখ টাকা দিয়ে এসেছি। ১.৫ লাখ টাকার মধ্যে খাওয়া, থাকা সমস্ত কিছু জিয়ারা সহ যত এবাদত রয়েছে সমস্ত কিছু এটার মধ্যেই রয়েছে। যাই হোক এখন আপনাদেরকে আমি হোটেলের ভিতরের দৃশ্যগুলো দেখাবো যে আসলে আমাদের ১.৫ লাখ টাকা প্যাকেজের মধ্যে কিরকম হোটেল দিয়েছে এবং সেই সাথে আমাদের খাবারগুলো কি, কি দিয়েছে আর আমরা খাবারগুলো কিভাবে সংরক্ষণ করে থাকি সমস্ত কিছু ইনশাআল্লাহ দেখাবো। তো চলুন দেখা যাক যে আসলে আমাদের হোটেলের ভিতরের রুমগুলো কিরকম হয়ে থাকে। এই হচ্ছে আমাদের হোটেল। এই যে দেখুন হোটেল। এখানে ১, ২, ৩, ৪, ৫ ৫টি বেড রয়েছে এবং ছোট্ট একটি এসি রয়েছে। এই যে দেখুন একটি টিভিও রয়েছে। এটা ৫ রুমের একটি বেড। এই হচ্ছে হাম্মাম, মানে যেটাকে বাথরুম বলা হয়। এই যে দেখুন একটি হাই কমোড রয়েছে। আর পাশে আমাদের হোটেল। যদি আমি আপনাদেরকে দেখাই এখানে ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। ওই যে ওয়াইফাই, এই ওয়াইফাই এরও ব্যবস্থা রয়েছে এই হোটেলে। আরো যদি আপনাদের রুমগুলো দেখাই, এই যে দেখুন এদিকে আরো রুমগুলো রয়েছে। ছোট্ট চিপা গলি, এই গলির মধ্যে এখানে ৩ টা রুম রয়েছে। এই রুমটা যদি আপনাদেরকে দেখাই, এখানে কয়টি বেড রয়েছে? এখানে ১, ২, ৩ এই ৩ টি বেড রয়েছে। আর এখানে ছোট্ট একটি ফ্রিজও রয়েছে। যদি আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখুন একটি ফ্রিজ রয়েছে। যদি আপনারা কিছু বাহির থেকে খাবার নিয়ে আসেন তাহলে এখানে রাখতে পারবেন। আর এখানে জায়নামাজ বা কোরআন রয়েছে। যদি আপনারা নামাজ রুমে পড়তে চান তাহলে ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। এই যে দেখুন ছোট্ট চিপা একটা বাথরুম। এখানে বেসিনও রয়েছে হাত মুখ ধোয়ার জন্য। আর এখানে ৩ জন থাকতে পারবে। ৩ বেড। এখানে একটি পুরাতন এসিও দেখা যায়, এসি আছে। আর এদিকে অনেকগুলো রুম রয়েছে। আসলে যারা কাফেলা নিয়ে হাজিরা আসে তারা এরকম একেক রুমে ৩ জন, ৪ জন, ৫ জন করে থাকতে হয়। আর এটা হচ্ছে মোটামুটি বাঙালিদের জন্য একটা হোটেল। এখানে এরকম হোটেলে আসলে বাঙালিদেরকে রাখা হয়। যারা মিডিয়াম বাজেটের মধ্যে আসেন, ১.৫ লাখ টাকার প্যাকেজে যারা আসেন তাদেরকে এসব হোটেলে রাখা হয়। এই হোটেলটা আসলে মক্কার একদমই কাছে, হেরাম শরীফের খুবই কাছে এই হোটেলটি। যদি আপনাদেরকে এই রুমটা দেখাই, এই যে দেখুন এখানেও কয়টি বেড রয়েছে? ১, ২, ৩, ৪, ৫ টি বেড রয়েছে এখানেও। এই যে দেখুন ১, ২, ৩, ৪, ৫ ছোট্ট একটি রুমের মধ্যে ৫ টি বেড রয়েছে। আর এই হচ্ছে হাম্মাম মানে বাথরুম। এই যে দেখুন এই হচ্ছে বাথরুম। এদিকে আরো রুম রয়েছে অনেকগুলো। যদি আপনাদেরকে দেখাই এই রুমগুলো, এই যে দেখুন। এই যে এখানেও ৪ টি রয়েছে। ১, ২, ৩, ৪ আসলে প্রতিটি রুমই এরকম থাকে। রুমের মধ্যে একটি করে ফ্রিজ থাকে আর ছোট, ছোট এরকম কিছু ওয়ারড্রব থাকে বা এরকম জায়নামাজ থাকে, কোরআন থাকে। এই হচ্ছে রুমগুলোর অবস্থা। আর প্রতিটি রুমের সামনে এরকমভাবে খাবার রেখে দেয়। এই যে দেখুন প্যাকেট করে খাবার রেখে দিয়েছে। আর সকাল, বিকাল, রাত্রে ৩ বেলা এরকম খাবার রেখে দেয়। যে রুমে যতজন লোক থাকে ওই রুমের সামনে অতগুলো করে প্যাকেট রাখে। এখানে যেহেতু আমরা যৌথভাবে একটি কাফেলা এসেছে তাই আমাদের সমস্ত কাফেলার খাবারগুলো এখানে রেখেছে। তো আমাদের রুমে যে কয়জন আছে তাদের জন্য আমি খাবার নিয়ে যাচ্ছি। আমি এখন এই খাবারগুলো আমাদের রুমে নিয়ে যাবো। আর দেখাবো যে আসলে কি খাবার দিয়ে থাকে। একেক বেলা একেক রকমের খাবার দিয়ে থাকে। সকালে এক রকমের খাবার, বিকালে এক রকমের খাবার, রাত্রে এক রকমের খাবার। আর এই খাবারগুলো এজেন্সির মাধ্যমেই আমরা পেয়ে থাকি। যে আমরা যার মাধ্যমে এসেছি, যে কাফেলার লিডার, যে এজেন্সি বলা হয় যার মাধ্যমে এসেছি, সেই এজেন্সি আমাদের এই খাবারগুলোর ব্যবস্থা করে থাকে। তো আমি আপনাদের দেখাবো যে আসলে ভিতরে কি, কি খাবার থাকে।
এই হচ্ছে আমাদের রাত্রের খাবার। দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। এখানে বিরিয়ানি দিয়েছে, গরুর বিরিয়ানি, সাথে একটি করে ডিম দিয়েছে এবং সেই সাথে এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। আমাদের ৩ জনের খাবার নিয়ে এসেছি। এখানে ৩ টা বিরিয়ানির প্যাকেট দিয়েছে এবং ৩ টা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। এই যে দেখুন কত সুন্দর খাবার। এগুলো আমরা রাত্রে খাবো এবং সেই সাথে আমরা ফ্লোরের মধ্যে, এই যে দেখুন ফ্লোরের মধ্যে আমরা একটা দস্তরখানা, যেটাকে সুবরা বলা হয়, এই সুবরা এখানে বিছিয়ে খাচ্ছি। আর আমাদের রুমগুলো এলোমেলো, অগোছানো, কেননা আমাদের কেনাকাটা শেষ পর্যায়ে। আমরা এগুলো প্যাকেট করব। যে দেখুন এখানে অনেকে কার্টন এনে রেখেছে, সে কার্টনের মধ্যে প্যাকেজিং করব। আর আমাদের এখানে সময় শেষ বিধায় আমরা সমস্ত কিছু প্যাকেজ করে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিব। যাই হোক, এই হলো আমাদের রুমের ভিডিও এবং সেই সাথে আমাদের লাঞ্চ এবং খাবারের ভিডিও। এই ছিল আমাদের মক্কাতে হোটেলের ভিডিও। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে আমরা লো প্রাইজের মধ্যে কিরকম হোটেলে থেকেছি এবং কি খাবার খেয়েছি, এবং সেই সাথে আমাদের হোটেলের ধরনগুলো কিরকম হয়েছে, এবং সেই সাথে হেরাম শরীফ থেকে কতটুকু দূরে আমাদেরকে রেখেছে। তো সমস্ত কিছু ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে আরো এরকম ভিডিওটি এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।